হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে তোমাদের জন্য 25টি ইম্পর্ট্যান্ট জিকে নিয়ে এসেছি, যেগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার পড়েছে। এর আগে জিকে পার্ট 10 বা 10টি ক্লাস দেওয়া আছে। যারা ভিডিওগুলি দেখোনি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওগুলি দেখে নিও। ম্যাথ ক্লাস দেওয়া আছে, ম্যাথের ক্লাসগুলি দেখে নিও। এবং যারা পিডিএফ যাদের প্রয়োজন তারা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে যুক্ত হয়ে পিডিএফগুলি সংগ্রহ করুন। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ক্লাসটি শুরু করি। প্রথমের কোশ্চেন, ওজন হোল নামটি কে দিয়েছেন? ডারউইন, ওয়াটসন, নিউটন, বিজ্ঞানী ফারমন। ওজন হোল নামটি দিয়েছেন বিজ্ঞানী ফারমন। এর সঠিক উত্তর হচ্ছে বিজ্ঞানী ফারমন। নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? হকি, ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট। নেহেরু ট্রফি যে খেলার সাথে যুক্ত সেটি হচ্ছে হকি। সঠিক উত্তর হকি। নেহেরু ট্রফি হকি খেলার সাথে যুক্ত। পরিবেশে জৈব উপাদান কোনটি? শক্তি, বিকিরণ, জল, সবুজ উদ্ভিদ। পরিবেশে জৈব উপাদান হলো সবুজ উদ্ভিদ। সঠিক উত্তর সবুজ উদ্ভিদ। বিশ্বের প্রথম মহাশূন্যে হেঁটেছেন কে? রাকেশ শর্মা, কল্পনা চাওলা, নীল আর্মস্ট্রং, অ্যালেক্সি লিওনভ। বিশ্বের প্রথম মহাশূন্যে হেঁটেছেন কে? এর উত্তর হচ্ছে অ্যালেক্সি লিওনভ। অ্যালেক্সি লিওনভ বিশ্বের প্রথম মহাশূন্যে হেঁটেছেন। বিখ্যাত মাকরানা মার্বেলের খনি কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। বিখ্যাত মাকরানা মার্বেলের খনি যে রাজ্যে অবস্থিত সেটি হচ্ছে রাজস্থান। উত্তর হলো রাজস্থান। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টি মাত্রা। চতুর্থ মাত্রা কি? ক্ষেত্রফল, আয়তন, সময়, দূরত্ব। চতুর্থ মাত্রা হলো সময়। সঠিক উত্তর সময়। কোল বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল? রাজমহল পাহাড়, সিংভূম, মেদিনীপুর, খানদেশ। কোল বিদ্রোহ সংঘটিত হয়েছিল রাজমহল পাহাড়ে। রাজমহল পাহাড় সঠিক উত্তর। বাগপতিরাজ কোন রাজ্যের সভাপতি ছিলেন? কৌররাজ, কনৌজরাজ যশবর্মন, মালবরাজ গৌনন্দ, কর্কটরাজ দুর্লভ বর্মন, প্রতিহার রাজ হরিচন্দ্র। বাগপতিরাজ কোন রাজ্যের সভাপতি ছিলেন? এটির উত্তর হচ্ছে কৌররাজ যশবর্মন। কনৌজরাজ যশবর্মনের সভাপতি ছিলেন। যখন চাপ বৃদ্ধি পায় তখন বরফের গলনাঙ্ক বৃদ্ধি পায়, পরিবর্তন হয় না, হ্রাস পায়, বরফের প্রশুদ্ধির উপর নির্ভর করে। তো যখন চাপ বৃদ্ধি পায় তখন বরফের গলনাঙ্ক কমে বা হ্রাস পায়। উত্তর হচ্ছে হ্রাস পায়। ভারতের প্রত্যক্ষ গণতন্ত্রের উদাহরণ হলো জেলা পঞ্চায়েত, গ্রামসভা, নগর পঞ্চায়েত, ক্ষেত্র পঞ্চায়েত। ভারতের প্রত্যক্ষ গণতন্ত্রের উদাহরণ হলো গ্রামসভা। ভারতের প্রত্যক্ষ গণতন্ত্রের উদাহরণ হলো গ্রামসভা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বসবাসকারী উপজাতিরা কোন জাতির অন্তর্ভুক্ত? অস্ট্রালয়েড, নেগ্রোয়েড, ককেশোয়েড, মঙ্গোলয়েড। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বসবাসকারী উপজাতিরা নেগ্রোয়েড জাতির অন্তর্ভুক্ত। উত্তর হচ্ছে নেগ্রোয়েড জাতি। গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? চণ্ডীগড়, দেরাদুন, বেঙ্গালুরু, কানপুর। গ্রিন পার্ক স্টেডিয়াম অবস্থিত কানপুরে। সঠিক উত্তর কানপুর। হিমালয়ান ফরেস্ট রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? হিমালয়ান ফরেস্ট রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? দেরাদুন, শ্রীনগর, সিমলা, ভুটান। এটির উত্তর হচ্ছে সিমলা। সিমলায় অবস্থিত। অমন ব্রিজ কোন দুটি দেশকে যুক্ত করেছে? ভারত পাকিস্তান, ভারত বাংলাদেশ, ভারত নেপাল, ভারত ভুটান। অমন ব্রিজ যুক্ত করেছে ভারত আর পাকিস্তান, ভারত আর পাকিস্তানকে। স্কাই রিভার নামে পরিচিত কোন নদী? গঙ্গা, নর্মদা, ব্রহ্মপুত্র, সিন্ধু। স্কাই রিভার নামে পরিচিত কোন নদী? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র স্কাই রিভার নামে পরিচিত। পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা কি? আগ্নেয়, রূপান্তরিত, পাললিক, স্তরীভূত। পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা হলো আগ্নেয়। আগ্নেয় সঠিক উত্তর। দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণাগারটি হলো দক্ষিণ গঙ্গোত্রী, জাহ্নবী, মৈত্রী, পূর্বা। এর উত্তর হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী। দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণাগারটি দক্ষিণ গঙ্গোত্রী। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? ইংল্যান্ড, গ্রিনল্যান্ড, লাক্ষাদ্বীপ, আইল্যান্ড। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো গ্রিনল্যান্ড। উত্তর হলো গ্রিনল্যান্ড। সংবিধানের অষ্টম তফসিলের আলোচ্য বিষয় হলো সংবিধানের অষ্টম তফসিলের আলোচ্য বিষয় হলো মৌলিক অধিকার, আঞ্চলিক ভাষাসমূহ, নির্দেশমূলক নীতি। এর উত্তর হচ্ছে আঞ্চলিক ভাষাসমূহ। রামসার চুক্তি কত সালে কার্যকারী হয়? 1972, 1973, 1975, 1979। এটি সবাই তো জানো, রামসার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1975 সালে। ভারত শাসন ব্যবস্থার সমস্ত কাজ কার অধীনে হয়? ভারত শাসন ব্যবস্থার সমস্ত কাজ কার অধীনে হয়? সংসদ, লোকসভা, রাষ্ট্রপতি, বিচার বিভাগ। এর উত্তর হচ্ছে সংসদ। সংসদের অধীনে ভারতের শাসন ব্যবস্থার সমস্ত কাজগুলি হয়। ভারতীয় বিচার ব্যবস্থার শীর্ষে কে রয়েছে? সংসদ, কেন্দ্রীয় মন্ত্রিসভা, সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি। এটির উত্তরও তোমরা সবাই জানো, এটির উত্তর হচ্ছে সুপ্রিম কোর্ট। পৃথিবীর গভীর পাত্র বলা হয় কাকে? ব্রাজিল, কিউবা, চিলি, আর্জেন্টিনা। এটিরও উত্তর প্রায় সবাই জানো, পৃথিবীর গভীর পাত্র বলা হয় ব্রাজিলকে।
বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতাকে পাণিনি, অশোক ঘোষ, নাগার্জুন, বুদ্ধ ঘোষ। বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা এটিও সবাই প্রায় জানো। বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা হচ্ছে অশোক ঘোষ। অশোক ঘোষ বুদ্ধচরিত লিখেছেন। খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত? খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত? অসম, মেঘালয়, সিকিম, মিজোরাম। এটির উত্তর কী হবে তোমরা কমেন্টে জানিও। এটির উত্তর যা হবে সেটি তোমরা কমেন্টে জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ। এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো।